আজকে অষ্টম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের ১ নম্বর অধ্যায়ের বসে দেখি 1.2 11 থেকে অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমি 10 অবধি অঙ্ক করেছি। দেখো 11 নম্বর অঙ্কগুলো কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করি। উৎপাদকে বিশ্লেষণ কিন্তু বিভিন্ন পদ্ধতিতে করা হয়। এটা যেহেতু পূর্ব পাঠের পুনরালোচনা, অর্থাৎ 7-এ যে পদ্ধতিগুলো তোমরা শিখেছো, 1 নম্বর শিখেছো কমন নিয়ে করা, দ্বিতীয় শিখেছো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে উৎপাদক করা। এরপরে তোমরা মিডিল টার্ম, জিরো মেথড, অন্যান্য পদ্ধতিও শিখবে, কিন্তু এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো 7-এ যে নিয়মে করেছো সেই নিয়মেই করতে পারবে। দেখো 11-র 1 নম্বর অঙ্ক, 11-র 1 কি বলেছে, 225 m স্কোয়ার মাইনাস 100 n স্কোয়ার। তাহলে আমি কি বলেছি যে উৎপাদক করতে গেলে প্রথমে কমন নিয়ে তোমরা শিখেছো, তাহলে আমরা এই দুটো অংশ থেকে কমন নিব প্রথমে। তাহলে দেখো কত কমন নেওয়া যায়। এখান থেকে যদি আমরা 5 কমন নিই তাহলে কত হবে, তাহলে 4 5 20, 21 22 2, তাহলে 5 5 হচ্ছে 25 m স্কোয়ার। তাহলে 100 থেকে যদি 5 কমন নিই তাহলে 20 পড়ে থাকবে, 20 n স্কোয়ার। দেখো এবারও কিন্তু আরও 5 কমন নেওয়া যেতে পারে এখানে, তাহলে আমরা আবার এখান থেকে কি কমন নেব, 5 কমন নেব। তাহলে 45-এর এখান থেকে যদি আমরা 5 নিই, 5 9 45, তাহলে 9 m স্কোয়ার মাইনাস 4 n স্কোয়ার। তাহলে দেখো 5 5 হচ্ছে 25 হয়ে গেল। আর ভেতরের যে অংশটা আছে সেখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু ফর্মুলা পড়বে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলার জন্য আমি কি করলাম, যে এই যে 9 আছে 9-এর আমরা বর্গমূল করে আমরা 3 পেলাম, আর m স্কোয়ারকে ভেতরে লিখলাম, বাইরে স্কোয়ার লিখলাম। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এবার আমরা কিন্তু সেখানে সূত্র ফেলতে পারি। কি পেয়েছিলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দেখো উৎপাদক করার ক্ষেত্রে যদি কমন যায়, সবার আগে কিন্তু আমাকে কমন নিতে হবে। কমন নেওয়ার পর যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পরে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলতে হবে। সেটা কি না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো গুণ আকারে প্রকাশ হলো। প্রথমে যে রাশিটা ছিল সেখানে দেখো মাইনাস আকারে ছিল, বিয়োগ আকারে ছিল, কিন্তু এখানে যেটা পেলাম সেটা গুণ আকারে। তাহলে এই যে গুণ আকারে প্রকাশ হলো, এটাকেই আমরা বলে থাকি হচ্ছে উৎপাদক। এইবারে দেখো 2-এর অঙ্ক। 2-এর অঙ্ক কি বলেছে, 25 x স্কোয়ার মাইনাস 1/9 y স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক, তাহলে 25 x স্কোয়ার মাইনাস 1/9 y স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এই অংশ থেকে কিন্তু কমন যাচ্ছে না, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলার জন্য একে বর্গ আকারে লিখতে হবে। তাহলে 5x তার স্কোয়ার মাইনাস y বাই জেড। দেখো 1-এর যদি আমরা বর্গ করি তো একই হবে, তাহলে 9-এর বদলে আমরা নিচে লিখবো। দেখো 9 নিচে আছে, তাহলে 3কে আমরা নিচে লিখে বর্গ করে দিলাম। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে এটা, তাহলে কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। 3 নম্বরে চলে এসো। 3 নম্বর অঙ্ক দেখো, 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a। তাহলে আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে, উৎপাদকের ক্ষেত্রে যদি কমন যায় তাহলে কিন্তু আমাকে সবার আগে কমন নিতে হবে। তাহলে দেখো সবগুলো থেকে কে কমন যাচ্ছে না, 7 কমন যাচ্ছে এবং a কমন যাচ্ছে। সবার মধ্যে দেখো 7 আছে আর a আছে। তাহলে 7 যদি কমন নিই আর a যদি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে x এর স্কোয়ার প্লাস 14 থেকে যদি 7 কমন নিই তাহলে 2 পড়ে থাকবে, আর এখানে কত থাকবে x, কারণ a আমরা কমন নিয়ে নিয়েছি। 7-এ পুরোটাই কমন চলে গেছে, তাই জন্য হচ্ছে শুধু 1 থাকবে। আচ্ছা 7-এ আমরা কি দেখেছি, ক্লাস 7-এ আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ শিখেছি। তাহলে এই অংশটাকে পূর্ণ বর্গাকারে আমরা প্রকাশ করব। তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে গেলে আমাকে দুই দিকে কি করতে হবে, দুই দিকে বর্গ করতে হবে। প্রথমে দুটো অংশের বর্গ করে দিলাম। সূত্রের জন্য 2 বসাবো, প্রথমে যেটা থাকবে সেটাকে বসাবো, অর্থাৎ a, আর এখানে যেটা থাকে দেখো এই অংশটাকে সাজিয়ে এইভাবে লিখলাম, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তোমরা সূত্র শিখেছো, এটা সূত্র হচ্ছে a প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে
এই যে আমরা পেলাম এক্স প্লাস ওয়ান, এটা কিন্তু এখানে দুটো আছে, তাহলে আমরা এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান আকারে লিখব। তারপরে চলে আসো 4 অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলেছে না 3x⁴ মাইনাস 6x² প্লাস 3a⁴। দেখো 3 অঙ্কের মতোই কিন্তু এটা রয়েছে 4 নম্বরের অঙ্ক। তাহলে 3 অঙ্কের মতো আমরা কি করব, এখান থেকে কিন্তু কমন নিব। প্রথমে সবগুলো থেকে দেখো কি কমন যাচ্ছে না, সবগুলো থেকে 3 কমন যাচ্ছে, তাহলে 3 কমন নিয়ে নিলাম। তাহলে x⁴ মাইনাস, তাহলে 6 থেকে 3 কমন নিচ্ছি, তাহলে 2 পড়ে থাকবে, x²a², এখান থেকে 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কে পড়ে থাকবে, a⁴ পড়ে থাকবে। এইবারে আমরা এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব, তাহলে x² এর স্কোয়ার আর a4 মানে a² এর স্কোয়ার, মাঝে থাকবে 2 ইন্টু x² আর হচ্ছে a²। তাহলে a² মাইনাস 2ab প্লাস b² এর সূত্র পড়বে যে a মাইনাস মানে 2 এর আগে যে চিহ্ন আছে সেটা বসবে, a হচ্ছে এইটা, a মাইনাস b হচ্ছে এই অংশটা, তার কি তার হোল স্কোয়ার। তাহলে এর আগের অঙ্ক যেমন আমরা ভেঙে নিয়েছি সেটাকে যদি আমরা এবার ভাঙি, তাহলে x² মাইনাস a² কতগুলো আছে, এখানে দুটো আছে। তাহলে দেখো এই অংশটা কিন্তু আবার সূত্র পড়ে যাবে। এই অংশটার সূত্র কি না, এই অংশের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এই অংশটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস হচ্ছে বি হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা করলাম। সবগুলো অঙ্কই মোটামুটি একই রকম। এইবারে দেখো 5 অঙ্ক। 5 অঙ্ক কি বলেছে যে 4b² c² মাইনাস b² প্লাস c² মাইনাস a² এর হোল স্কোয়ার। তাহলে দেখো a² মাইনাস b² এর সূত্র পড়বে। তাহলে দেখো 5 অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব না 4b² c² মাইনাস b² প্লাস c² মাইনাস a² এর স্কোয়ার আছে, তাহলে a² মাইনাস b² এর সূত্র ফেলবো। a² মাইনাস b² এর সূত্র কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস যদি হয় তাহলে কিন্তু সাইন চেঞ্জ করতে হবে। এইবারে দেখো প্রত্যেকটি অংশ আবার কিন্তু সূত্র পড়ছে, দেখো কিভাবে করছি। যে এখানে দেখো প্লাস 2bc আছে, আমরা প্রথমে প্লাস 2bc লিখব, তার একদিকে থাকবে b আর একদিকে থাকবে হচ্ছে c, আর মাইনাস a²টাকে আমরা এখানে লিখলাম, এটা সাজিয়ে লিখছি। এই অংশেও তাই করব একই রকমভাবে, প্লাস 2bc কে আগে লিখব, তার একদিকে থাকবে b অর্থাৎ মাইনাস b² লিখতে হবে, আর একদিকে থাকবে হচ্ছে c। চিহ্নগুলো যেমন আছে পদের আগে যে চিহ্ন আছে সেগুলো চিহ্নই কিন্তু বসাতে হবে। আর প্লাস a² পড়ে থাকলো, এটাকে আমরা আগে লিখছি কারণ এখানে যেহেতু মাইনাস আছে তাই জন্য আমরা এটাকে আগে লিখলাম। এবারে দেখো এটা একটা সূত্র পড়ে যাচ্ছে, a² প্লাস 2ab প্লাস b², এটা সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার, আর হচ্ছে এটা হচ্ছে a²। একই রকমভাবে দেখো এখান থেকে কিন্তু এই অংশটা সূত্রে পড়বে, কিন্তু এখনও কিন্তু সূত্রে পড়েনি। কখন পড়বে, যদি আমি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিই। মাইনাস যদি কমন নিই তাহলে কিন্তু সূত্র পড়বে। তাহলে a² মাইনাস b² এর সূত্র কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা এই অংশটা এবার সূত্রে পড়ছে, এটা সূত্রে পেলে বি মাইনাস সি তার হচ্ছে হোল স্কোয়ার হবে। আচ্ছা এইবারে যদি আমরা একটু সাজিয়ে লিখি, সাজিয়ে না লিখলেও কোনো যায় আসে না, a প্লাস বি প্লাস সি লিখলাম, এখানে মাইনাস a প্লাস বি প্লাস সি লিখবো। আচ্ছা এখানে দেখো a² মাইনাস b² সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস যদি হয় তাহলে পরেরটার সাইন চেঞ্জ হয়ে যাবে। আর তোমরা একটা লাইন পারলে করতে পারো, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। যদি দেখো a² মাইনাস b² তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস বির ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কিন্তু আমি সাইনটা চেঞ্জ করলাম মাইনাস থাকার জন্য। এবারে চলে এসো 6 অঙ্কে। 6 নম্বর অঙ্ক কি বলেছে, 64a² মাইনাস 49a x মাইনাস 2y এর হোল স্কোয়ার। তাহলে 6 নম্বর অঙ্ক,
বলেছে 64 এ এক্স টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার মাইনাস 49 এ এক্স মাইনাস 2y তার স্কোয়ার। উভয় থেকে দেখো এ কমন যাচ্ছে, তাহলে এখানে কে পড়ে থাকলো 64 এক্স স্কোয়ার পড়ে থাকলো, আর এখানে পড়ে থাকলো 49 এক্স মাইনাস 2y তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এ কমন নিলাম। আমি আগেই বলেছি উৎপাদকের ক্ষেত্রে যদি কমন যায় তাহলে সবার আগে কমন আমাকে নিতে হবে। এইবারে চলে এসো বর্গ করতে হবে। তাহলে 64 যদি আমরা বর্গ 8 8 64 আমরা জানি 8x এর স্কোয়ার আমরা বসাচ্ছি। 49 যদি আমরা বর্গমূল করি তো 7 হবে, সেই 7কে ডাইরেক্ট এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে 7x মাইনাস 14y হলো, যে 7 হলো 7 দিয়ে পুরোটাকে গুণ করে একবারে আমি বর্গ করে দিচ্ছি। তাহলে দেখো এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়ছে কি সূত্র না a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে এটাকে যদি আমি ভাঙি প্লাস 7x মাইনাস 14y, 8x মাইনাস যেহেতু আছে তাই জন্য সাইনটা চেঞ্জ করে দিব প্লাস 14y। 8টা x আর 7টা x মানে হচ্ছে 15টা x মাইনাস 14টা y। 8টা x থেকে 7টা x বাদ দিলে একটা x প্লাস হচ্ছে 14y হবে। এবারে দেখো 7 অঙ্ক, 7 নম্বর অঙ্ক কি বলেছে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। তাহলে দেখো 7 অঙ্ক কি বলেছে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে সাজিয়ে নিতে হবে। দেখো মাইনাস 4xy আছে, তাহলে এই সংখ্যার একদিকে থাকবে x আর একদিকে থাকবে y। x মানে এক্স স্কোয়ার, y মানে প্লাস y 4y স্কোয়ার, আর কে থাকলো মাইনাস 9, তাই জন্য এটাকে মাইনাস যুক্ত আছে বলে তাই জন্য আমরা এটা পরে লিখলাম। তাহলে এবারে দেখো এই যে অংশটা আছে এটাকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করব, আর 9-এর যদি আমরা বর্গমূল করি তাহলে 3 হয়, তাহলে 3-এর স্কোয়ার। তাহলে এক্স এর স্কোয়ার মাইনাস যেমন সাইন থাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করার ক্ষেত্রে যেমন চিহ্ন থাকে ওই রকমই চিহ্ন দিতে হবে। এখানে 4 আছে তার মানে 2y স্কোয়ার হবে, মাঝে হবে 2x ইন্টু হচ্ছে 2y। তাহলে এটা একটা সূত্র পড়ে গেল a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এখানে 3-এর স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি ফর্মুলা ফেলি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে। এবারে 8-এর অঙ্কে চলে আসো। 8 নম্বর অঙ্ক কি বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। আচ্ছা এই অঙ্কটা তোমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করেও করতে পারো বা আরও সহজভাবেও কিন্তু এই অঙ্কটা করা যেতে পারে। দেখো 8-এর অঙ্কটা 8 নম্বর কি বলেছে না এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2y। আমি যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে পাশাপাশি লিখি তাহলে কিন্তু এটা একটা দেখো সূত্রে পড়ে যাবে, আর বাকি থাকলেও মাইনাস 2x প্লাস 2yকে আমি এই সাইডে লিখলাম। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেললে কী হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে। এখান থেকে 2 কমন যাবে, তাহলে মাইনাস আছে তাই জন্য প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 2 কমন চলে গেছে তাহলে এখানে y। তাহলে দুটোর মধ্যে কি আছে x মাইনাস ওয়াই আছে, এখানে পড়ে থাকলো x প্লাস ওয়াই মাইনাস 2। এবারে চলে আসো 9-এর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কি বলেছে 3 প্লাস 2a মাইনাস a স্কোয়ার। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো আমরা মিডিল টার্মে করতে পারি, কিন্তু আমরা মিডিল টার্ম পদ্ধতি শিখিনি, আমরা 7-এর পদ্ধতিতে অঙ্কটাকে করব। তাহলে সেই ক্ষেত্রে আমাকে যদি পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হয়, 3-এর ক্ষেত্রে তো আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে পারবো না, তাই জন্য আমি 3কে ভেঙে নিচ্ছি, 4 মাইনাস 1 করে দিচ্ছি। 4 থেকে 1 বাদ দিলে আমার 3 হয়ে যাবে, প্লাস 2a মাইনাস a স্কোয়ার। আচ্ছা এইবারে দেখো আমরা প্লাস 2a কে আগে লিখলাম, তো এই ক্ষেত্রে দেখো আগে সংখ্যা বসবে তারপরে a বসবে। তাহলে সংখ্যা কে আছে মাইনাস 1টাকে নিচ্ছি,
আর মাইনাস এ স্কোয়ারকে বসাচ্ছি। এই ধরনের সাজানোটা আমরা এই 7 অঙ্কের ক্ষেত্রেও করেছি একবার, দেখো। যেমন 4xy আমরা লিখেছি, তার একদিকে x একদিকে y বসিয়েছি। এখানে দেখো 2a আছে, অর্থাৎ সংখ্যা আছে একটা, সংখ্যাকে আগে বসালাম আর a কে পরে বসাচ্ছি, আর বাকি থাকলো কি 4কে আমরা এখানে লিখলাম। তাহলে 4 মানে কত? 2 স্কোয়ার। এটা কিন্তু সূত্র পড়তে পারে, কিন্তু এখনো সূত্র পড়েনি। কিভাবে সূত্র পড়বে? আমরা যদি মাইনাস কমন নিই তাহলে সবার সাইন চেঞ্জ হয়ে যাবে, এই ক্ষেত্রে কিন্তু সূত্র পড়ে যাবে। এইবারে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। দেখো 1 স্কোয়ার করলাম, মাইনাস প্লাস যেমন আছে, তাহলে এর স্কোয়ার। এখানে সূত্রে 2 1 ইন্টু এ, তাহলে 2 স্কোয়ার মাইনাস 1 মাইনাস এ তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে এই ক্ষেত্রে। তাহলে আমরা একবারও করতে পারি বা ভেঙে করতে পারি। এটা ভেঙে আমি করে দিচ্ছি, এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই ক্ষেত্রে দেখো 2 যোগ 1 মাইনাস 1, এখানে 2 মাইনাসের পর বন্ধনী আছে, এবার বন্ধনী তুলে দিচ্ছি বলে প্রত্যেকের সাইনটা কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। 2 আর 1 যদি যোগ করি তাহলে হবে 3, তাহলে 3 মাইনাস এ, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 1 প্লাস হচ্ছে এ হয়ে যাবে। তাহলে দেখো নিয়মগুলো কিন্তু অনেকটাই একই রকম, যে পূর্ণ বর্গাকারে প্রকাশ এবং সূত্র সম্পর্কে ধারণা কিন্তু আমাদেরকে খুব সুন্দর রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো খুব মুশকিল হয়ে যাবে তোমাদের পক্ষে করা। এবারে দেখো 10 অঙ্ক কি বলেছে? x⁴ মাইনাস 1। তাহলে দেখো 10 অঙ্ক বলেছে x⁴ মাইনাস 1। তাহলে এই অঙ্কটা কিন্তু দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলা যাচ্ছে। x⁴ মানে x স্কোয়ারের স্কোয়ার, আর 1 মানে 1 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি দাঁড়ালো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এটা দেখো এই অংশটাকে, মাইনাসের এই অংশটাকে কিন্তু আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ফেলতে পারি আমরা। তাহলে প্লাসটা যেমন ছিল ওরকমই থেকে গেল, এক্স স্কোয়ার প্লাস 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস হচ্ছে বি। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এবারে দেখো 11 নম্বরের অঙ্ক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তাহলে দেখো 11 নম্বরের অঙ্ক কি বলেছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তাহলে এই অঙ্কটাকেও আমাকে সাজিয়ে নিতে হবে এর আগের অঙ্কের মতোই, যে প্লাস 2bc-কে আমরা আগে লিখব। 2bc-র একদিকে থাকবে বি, একদিকে থাকবে সি। বি মানে মাইনাস বি স্কোয়ার আর সি মানে মাইনাস সি স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার। তাহলে দেখো এই অংশটা কিন্তু সূত্র যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে মাইনাস কমন নিতে হবে। এই ধরনের অংশটা যদি শেষের দিকে থাকে তাহলে কিন্তু আমাকে মাইনাস কমন নিতে হবে। মাইনাস যদি কমন নিই তাহলেই সূত্র পড়বে। তাহলে মাইনাস কমন নিয়ে নিলাম। এইবারে দেখো এটা হচ্ছে এ স্কোয়ার, এইটা আবার পূর্ণ বর্গাকারে প্রকাশ যদি আমরা করি তাহলে বি, 2-এর আগে যে চিহ্ন থাকে সেটা বসাবো, আর এখানে যেটা লাস্টে থাকে সেটা তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি প্লাস থাকে কোনো রকম সাইন চেঞ্জ হবে না, যা আছে তাই বসবে, কিন্তু মাইনাস থাকলে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এবারে দেখো 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক এই 8-এর অঙ্কের মতোই হবে। দেখো 12 নম্বরের অঙ্ক কি বলেছে না, এ সি প্লাস বি সি প্লাস এ প্লাস বি। আমরা কি করব? প্রথমে কমন নিতে হবে। আমি বলেছি উৎপাদক করার ক্ষেত্রে কমন যদি যাই কমন নিতে হবে। এই দুটো থেকে দেখো সি কমন যাচ্ছে, তাহলে হবে এ প্লাস বি। এই দুটো অংশ থেকে 1 কমন যাচ্ছে, তাহলে এ প্লাস বি। দুটোর মধ্যে কি আছে?
না এ প্লাস বি আছে, এখানে আছে সি, আর এখানে আছে হচ্ছে +1। তাহলে এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবারে দেখো 13 নম্বরের অঙ্ক, x⁴ প্লাস x² y² প্লাস y⁴। তাহলে 13 নম্বরের অঙ্কটা দেখো কি বলেছে না x⁴ প্লাস x² y² প্লাস y⁴। আচ্ছা, একে যদি আমি সূত্র ফেলতে যাই তাহলে কিন্তু আমার এখানে 2x² y² আমার প্রয়োজন আছে। দেখো আমার ছিল একটা x² y², আমি সূত্রে ফেলার জন্য 2x² y² লিখলাম, অর্থাৎ একটা x² y² আমি বেশি লিখেছি, সেটাকে বিয়োগ করে দিচ্ছি। এইবারে আমরা কি করব, এই যে অংশটা পেলাম একে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। তাহলে a² প্লাস 2ab প্লাস b², দেখো এই অংশটা পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল। আর এটা মানে হচ্ছে xy, তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে a² প্লাস 2ab প্লাস b² এর সূত্র কি, a প্লাস b তার হোল স্কয়ার, আর এখানে হচ্ছে xy এর হোল স্কয়ার। তাহলে a² মাইনাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমরা এই অঙ্কগুলো বুঝে থাকো তখন তোমাদের একটা আমি HW দিচ্ছি, এটা কিন্তু বাড়িতে অবশ্যই করার চেষ্টা করবে। যে 100 ab² মাইনাস 225 ac² এর উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো। তো আজকে এই পর্যন্তই থাক, এর পরের দিন এই অধ্যায়ের বাকি প্রশ্নগুলো আলোচনা করব, দেখতে থাকো।